হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো ছাদে এসেছি ফুল তুলতে। তো এখন এসে দেখছি যে এই যে মোটামুটি ফুটেছে ফুল, কিন্তু কিছুদিন আগে আমাদের এই ছাদটায় অনেক ধরনের ফুল, তারপরে সবজি দিয়ে ভর্তি ছিল। আর এই যে টগর ফুল, এগুলো কিন্তু অনেকগুলো করেই রোজ ফুটতো, এখন অনেক কমে গেছে যেহেতু এখন অনেক বৃষ্টি চলে এসেছে। তো আস্তে আস্তে সব ফুলই কম হয়ে যাচ্ছে। তো এদিকে কিন্তু নীলকণ্ঠ ফুলগুলো খুব সুন্দর, দেখো ডবল পাপড়ি, সিঙ্গেল পাপড়ি। তবুও এখন যদিও একটু কম কম হচ্ছে। আর এখানে ছাদে এসে দেখছি ভালোই কিন্তু হাওয়া বইছে। আর এখানে পুজো দেওয়ার জন্যে এই যে ফুল তুলে নেওয়া হয়েছে। আর দেখো এখানে কত ধরনের ফুল রয়েছে। আর এইখানে লাগিয়েছি হচ্ছে হেলেঞ্চা শাক, যেটা আগে অনেক সুন্দর ছিল, কিন্তু অন্য একটা টব থেকে তুলে এখানে লাগানো হয়েছে, তাই জন্য অনেকটাই কমে গেছে। আর এই শাকগুলো খেতে কে কে পছন্দ করো? আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে এইখানে যে পদ্ম গাছটা দেখতে পাচ্ছ, এটাকে আমি অন্য একটা টবে ছিল, সেই টবের থেকে রিপোর্টিং করিয়ে এর ভিতরে লাগিয়েছি। তো দেখো এক সপ্তাহ হতে না হতেই এর ভিতরে নতুন করে পাতা এসে গেছে। তো জানি না এবার ফুল হবে কি না। 2 বছর আগে আমি একটা টিউবার কিনে এনেছিলাম, সেই টিউবারটা লাগিয়েছিলাম। এই দেখো এই যে গামলাটা, এর মধ্যে আমি সেই টিউবারটা লাগিয়েছিলাম। আজ 2 বছর ধরে এর ভিতরে কিন্তু অনেক পাতা হয়, কিন্তু কোনো দিন ফুল হয় না। তো রাগ করে আমি এর ভিতরে ওই হেলেঞ্চা গাছগুলোকে দিয়েছিলাম, কিন্তু হেলেঞ্চা শাকগুলো অনেক সুন্দর এবং অনেক ভালো হয়েছিল। আর যেহেতু একে রিপোর্টিং করলাম, তাই এর ভিতর থেকে সব হেলেঞ্চা গাছগুলো তুলে ওই টবটাই রেখে দিয়েছি। আর ওখানে অল্প কিছু শাক হয়েছে। আর এইখানে দেখো যে ড্রাগন গাছটা দেখতে পাচ্ছ, এটার বয়সও কিন্তু 2 বছর হয়ে গেছে, এটায় কোনো ফল হয়নি। আর এই গাছটা কিন্তু বীজ থেকে হয়েছে। আর এই যে রাগ করে এটার পাশেও কিন্তু আমি না, আমার মেয়ে এই যে টাইম ফুল গাছগুলো লাগিয়েছে। টাইম ফুল তো না, পর্তুলিকা, যাই হোক কালারটা খুবই সুন্দর। আর এইখানে আমাদের সব ফুল তোলা হয়ে গেছে। এখানে ছিল বেলি ফুল, নীলকণ্ঠ ছিল 2 রকমের, নয়নতারা, তারাগাঁদা, ওই সাদা আর তোমার গোলাপি কালারের যে গাঁদা ফুলটা, ওটা 2টো ছিল। আর এই সাদা ফুলগুলো কিন্তু খুব সুন্দর, এগুলো হচ্ছে টগর ফুল। আর এই যে এটা হচ্ছে বেলি ফুল, যেটা অনেক কিছুদিন আগে মানে এক গাদা করে ফুটতো। আর এইখানে দেখো মা কতগুলো আম শক্ত এনেছিল যখন আমাকে নিতে এসেছিল, তখন এখানে ওই 4-5টা মতো আম শক্ত এনেছিল। আর এগুলো কিন্তু অনেক বড় সাইজের আর অনেক মোটা মোটাও, আর খেতে কিন্তু খুব টেস্ট। আগের বছরও মা আমাকে অনেকগুলো আম শক্ত দিয়ে গেছিলো, কিন্তু সেগুলো এখনও ফ্রিজে রয়েছে। আর এবছরও দেখো মা নিয়ে এসেছে। যাই হোক, মায়ের মন তো, কিছু করলেই মেয়েকে দিতে ইচ্ছা করে। আর আমরা কিন্তু খুব ভালোও খাই। তারপরে দেখো বিকালের দিকে এখানে বানিয়েছিলাম হচ্ছে রসমালাই, যেটা বাড়ির খাঁটি দুধের রসমালাই। তো খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। আর তোমরা কে কে রসমালাই পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু খুব ভালো খাই এবং আমার মেয়েরাও খুব ভালো খায়। আর তারপরে বিকালবেলায় গেছিলাম হচ্ছে পার্কে। তো এই যে আমাদের এখানে মিলন সেতু, তার উপর দিয়েই এখন যাচ্ছি। তো আমি আজকে পরেছিলাম একটা শাড়ি, তো শাড়ি পরেই যাচ্ছিলাম, কারণ ভাবছিলাম যে কিছু রিলস করব তার জন্য। আর এখানে বলতে বলতেই দেখো আমরা চলে এসেছি পার্কে। আর পার্কে এসে প্রথমেই দোলনাতে উঠে পড়েছি মাম্মাম, আর এটা একটা ভাগ্নি আর আমি। আর এখানে আমরা দোল খাচ্ছিলাম। আর চারিদিকের ওয়েদারটা এত ভালো লাগছিল। যাই হোক, বৃষ্টি বৃষ্টি আছে, তবুও বেশ ভালো লাগছিল। এখন অবশ্য বৃষ্টি পড়ছিল না, চারিদিকে মেঘ করেছিল, কিন্তু এই যে বৃষ্টি পেরিয়ে গেলে যে শরৎকাল আসবে, তখন কিন্তু খুবই ভালো লাগে। চারিদিকে বেশ সুন্দর পুজো পুজো ভাব, তারপরে ওয়েদারটাও খুব ভালো থাকবে। তো তার কারণে বেশ ভালোই লাগবে। আর পুজো তো দেখতে দেখতে চলেই আসলো, আর মাত্র কয়েকদিন বাকি আছে। আর এইখানে দেখো আমি দোলনায় বসেছিলাম আর কিছু একটা করছিলাম, কিছুই না আর কি, বসেছিলাম হয়তো। আর আমরা আজকে যে পার্কটা এসেছিলাম ওটা হচ্ছে চণ্ডীতলার কাছে, একদম আমাদের বাড়ির কাছে, বেশিক্ষণ লাগে না, ওই 6-7 মিনিট মতো লাগে।
তারপরে হচ্ছে পার্কে এসে দেখছি যে এখানে অনেক লোকজন এসেছে। এখানে যে চণ্ডীতলা যে মায়ের মন্দির আছে সেইখানে কিন্তু প্রতিদিনই অনেক মানুষ আসে এখানে দেখতে, ভিডিও করতে, কারণ এই মা খুবই জাগ্রত। তো এখানে প্রতিদিন বিকালেই লোকজন আসে। আর যখন জ্যৈষ্ঠ মাসে মেলা হয় তখনও কিন্তু প্রচুর লোক আসে এখানে, প্রচুর লোক, মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। একটা রাতের পুজো, তো সেখানে প্রচুর প্রচুর লাখ লাখ লোক হয়। তো এক বছর আগে এই বছর কত লোক হয়েছে সেটা আমি জানি না, কিন্তু এর আগের বছর 3 লাখ লোক হয়েছিল, যেটা মানে